दशभुजा सम्मान 2025 का बहुप्रतीक्षित पोस्टर लॉन्च किया गया। इस कार्यक्रम में बंगाल की समृद्ध कला और संस्कृति के गौरव का जश्न मनाया गया। इस विशेष पहल का नेतृत्व न्यूज़बीट मीडिया इंडिया समूह ने किया। इस कार्यक्रम के मुख्य आयोजक न्यूज़बीट मीडिया इंडिया समूह के संस्थापक और सीईओ कुणाल रॉय चौधरी थे। उनके द्वारा परिकल्पित ये पुरस्कार आज बंगाल में दुर्गा पूजा की कला साधना को उजागर करने का एक ज्वलंत उदाहरण है। इस कार्यक्रम में उपस्थित विशिष्ट अतिथि थे अनुपम हल्दर, संयुक्त आयुक्त, आबकारी विभाग, पश्चिम बंगाल सरकार और प्रख्यात फोटोग्राफर ग्रैंड मास्टर प्रदीप कुमार रॉय, विश्व ताइक्वांडो प्रशंसा पट्टिका के प्राप्तकर्ता सोवन बैनर्जी, पुलिस उपायुक्त कोलकाता, सीनियर मास्टर रुमा रॉय चौधरी, अंतर्राष्ट्रीय खेल व्यक्तित्व और सीईओ और संस्थापक निदेशक न्यूज़बीट मीडिया इंडिया ग्रुप सुप्रतिम रॉय, अभिनेता और निर्माता शंकरजीत चक्रवर्ती, संस्थापक क्लिक एंटरटेनमेंट। इस अवसर पर बोलते हुए कुणाल रॉय चौधरी ने कहा कि न्यूज़बीट मीडिया इंडिया समूह द्वारा शुरू किया गया दशभुजा सम्मान दुर्गा पूजा आयोजकों की असाधारण कलात्मक और सांस्कृतिक उपलब्धियों को मान्यता देता है और बंगाल की शाश्वत परंपरा में उनके योगदान का जश्न मनाता है। जो परिक्रमा तो अनेक परे হবে, আজকে থেকে তো এই নিয়ে তিনটে হয়ে গেল পোস্টার লঞ্চ। এটা একটা অভিনব, কারণ একটা কফি শপের মধ্যে একটা ঘরোয়া আড্ডা, যেটা বাঙালির একটা অথেন্টিক জিনিস, সেই যা আড্ডার মধ্যে দিয়ে বিদগ্ধ লোকেরা এসেছেন, বিভিন্ন সেলিব্রিটিরা এসেছেন। তো আমার মতো অধম এখানে উপস্থিত। খুব সুন্দর পোস্টার একটা লঞ্চ হলো মা দশভুজার। খুব সম্ভবত এটা শুনেছি আইকনিক স্টুডিওতে হয়েছে। কাজটা খুব ভালো লাগলো দেখে। তার থেকেও ভালো লাগলো এদের আন্তরিকতা, যে আন্তরিকতার উপর ভর করে সারাটা বছর এরা থাকে। 11 বছরে পদার্পণ করলো এই পূজার পুরস্কার প্রদানের পর্বটা। রেদার আমি বলবো এটা পুরস্কার প্রদানের থেকেও কানেক্ট করা সমাজের সেই সমস্ত মানুষ বা উদ্যোক্তা বা সমাজসেবীদের সঙ্গে যারা দুর্গাপুজোর সময় তাদের শিল্পকর্মের মাধ্যমে বাঙালির ঐতিহ্যময় পুজোটাকে তুলে ধরে, এবং তাদের মধ্যে যে পুজো কমিটি, সমাজ, মানুষ, শিশু, সবাই, পশু প্রাণী সবাইকে নিয়ে এই পুজোর আনন্দে মেতে ওঠে, সেই জায়গায় এনাদের প্যারামিটারে যে সমস্ত পুজো উদ্যোক্তারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা বিভিন্ন প্যারামিটারের মধ্যে আছে তাদেরকে এনারা পুরস্কৃত করেন এবং উৎসাহিত করেন পরের বছর আরও বড় করে সুন্দর করে করার জন্য। এখন বড় করে করা মানে এই নয় যে একটা 100 বর্গফুটের প্যান্ডেলকে 1000 বর্গফুট করে আরও লোককে 10 ফুটের দুর্গাকে 100 ফুট করে দেখানো নয়। বড় করে করার অর্থ আরও অনেক বেশি মানুষকে কানেক্ট করা একটা পুজোর মধ্যে। আরও বড় করে করার অর্থ পরিবেশের সামান্যতম দূষিত না করে আগামী প্রজন্মের হাতে সুন্দর পরিবেশকে তুলে দেওয়া। এই সমস্ত পূজা পার্বণের পরেও যে আমাদের পশ্চিমবঙ্গ বা বাঙালির পরিবেশ সুন্দর থাকে, আগামী প্রজন্মকে আসার জন্য এই পৃথিবীর মাটি যেন সবুজ থাকে, এই পৃথিবীর বাতাস যেন সবুজ থাকে, যেন অক্সিজেনে পূর্ণ থাকে, সেটাই বার্তা এরা দিতে চায়। আমার অত্যন্ত ভালো লাগলো। আশা করি আগামীতে এদের সঙ্গে আবার দেখা হবে। ভালো থাকবে। বছরে পা দিল, দেখতে দেখতে 11টা বছর এবার বেড়ে গেল। এই বছরে যেমন আমাদের মেইন যেটা আমাদের চেঞ্জ করা হতো, আমরা সাধারণত দেখি দশভুজা মা দুর্গাকে দশভুজা রূপে, মহিষ মর্দিনী রূপে, সেখান থেকে আমরা একটু সরে গেছি। আমরা এখানে মাকে দেখিয়েছি নটরাজ রূপে। যেমন নটরাজ যেমন ধ্বংসেরও প্রতীক, আবার তিনি আবার শান্তিরও প্রতীক। তিনি অহংকারকে পায়ের তলায় দাবিয়ে রাখেন। সেরকমই এখানে আমাদের অসুর হচ্ছেন আমাদের চারদিকে যা চলছে অশান্তি, সেই রকম সে মা দুর্গার কাছে অনুরোধ সেই অশান্তিকে যেন তিনি পায়ের তলায় চেপে রাখতে পারেন, যাতে আবার পৃথিবী আবার নতুনভাবে সবুজে। আর তবে সবচেয়ে আনন্দের কথা এবার আমরা বলতে হচ্ছে, আমরা রেজিস্ট্রেশন ক্লোজ করে দিতে বাধ্য হয়েছি, কারণ আমাদের কাছে টোটাল 450 পুজো জমা পড়েছে, যেটা একটা হিউজ। এবার ওই 450 পুজো থেকে আমরা সেটাকে শর্টলিস্ট করে 100টা পুজোয় আনবো। সেটাই হচ্ছে আমাদের এখন সবচেয়ে কঠিন কাজ, কারণ এবার আমাদের যখন এই বিচারক আমাদের কাল থেকে আমাদের বিচার পর্ব শুরু হবে, সেই পিন পয়েন্ট টু পিন পয়েন্ট বেছে নিয়ে যে কীভাবে যেটাকে আমরা করবো, সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড়
আমার প্রথম এরকম একটা সুন্দর কাজ কুণালদার সাথে নিজেকে দুর্গা হিসেবে দেখলাম। আমি মানে নিজেকে তো এরকম কোনোদিন ভাবিনি। প্রথম আমার কাছে জিনিসটা খুব নতুন, খুব ইউনিক, আর পুরো টিম এত এত ভালো ছিল যে আমি মানে কমফর্টেবলি কাজটা করতে পেরেছি। আর দুর্গা ঠাকুর আমাদের সবার কাছে খুব একটা মানে মাতৃ মমতার জায়গা, যেখানে আমরা মা দুর্গাকে সবসময় ভাবি আমাদের মা হিসেবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে এরকম একটা মানে লুকে দেখছি, সেটা আমার নিজের কাছে খুব খুব ভালো লাগা।